এই ধরনের এয়ার কম্প্রেসর গুলোর একটা সমস্যা, কমন সমস্যা, সেটা হলো অনেকদিন চলার পর এটার প্রেসার কমে যায়, মানে মেশিনটা চলে কিন্তু হাওয়ার প্রেসার হয় না। এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, 80% কাজ এইভাবে করা যায়। এখানে উপরে 4টা নাট ছিল, এটা আমরা খুলে ফেলেছি, মানে বোল্ট গুলো। তো এখানে খুলে এখানে দেখুন এই যে রঙের কাজ করা হয়, এগুলো দিয়ে রঙের যে রং এই হাওয়ার সাথে এসে এখানে জমাট বেঁধে গেছে। এখন দেখুন, তো এটা কিন্তু একটা সেন্সিটিভ, এটা সেক বাল্বের মতো কাজ করে, নন রিটার্ন বাল্বের মতো। যখন এটা বন্ধ হয় এবং এই বন্ধ হওয়ার জন্য যে স্মুথ জায়গা লাগে, এগুলো কিন্তু রঙের কারণে আর হয় না, এই জন্য রঙগুলো ডিস্টার্ব করে হাওয়ার প্রেসার দিতে আর কি। তো এক্ষেত্রে আপনারা কিভাবে এগুলো রিপেয়ার করবেন? সোজা পদ্ধতি, সর্বপ্রথমে এটা ওয়াশ করতে হবে। যেটা যে জায়গায় লাগানো ছিল সেম টু সেম ভাবে খুলে রাখবেন। মনে না রাখতে পারলে সোজাসুজি ছবি তুলে রাখবেন কোনটা কোন জায়গা থেকে তুলছেন। তো এগুলো ভালোভাবে ওয়াশ করে দিয়ে আমরা দেখবো সবকিছু ঠিকঠাক হয় কিনা। না হলে কিন্তু আর অন্যান্য কাজ আছে, বাকিগুলো আমরা পরে দেখবো। তো সোজাসুজি ভাবে এটা আমরা ওয়াশ করে দিয়েছি, শিরিষ কাগজ দিয়ে ঘষে উপরে যত রং আছে এগুলো উঠিয়ে দিয়েছি। উঠানোর পর সেম ভাবে আবার যেটা যেখানে ছিল যে ফাঁদগুলো, এগুলো এখানে আবার সেম টু সেম ভাবে লাগিয়ে দিব। তো লাগানোর পর এটা আমরা একটু পরিষ্কার করে যে একটু গ্রিজ দিয়ে নিচ্ছি, এটা যাতে উঠে না যায়। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা টিউবলাসা ব্যবহার করবেন যদি গ্যাসকেট গুলো ভালো থাকে। আর যদি সবচেয়ে ভালো হয় গ্যাসকেট গুলো চেঞ্জ করে দিলে। এগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আরো দেখিয়েছি যে পেপার গুলো, মানে এই মেশিনের গ্যাসকেট গুলো না ফেলে আপনারা কিভাবে গ্যাসকেট বানাবেন। এগুলো আর্ট পেপার যে কোনো স্টেশনারি বা খাতা কলম যে দোকানে বিক্রি করে, এগুলো এখানে পাওয়া যায়। 30 টাকা দিয়ে একটা আর্ট পেপার অনেক বড় কিনতে পারবেন, এগুলো কেটে আপনারা গ্যাসকেট বানাতে পারবেন। তো এখানে আর এটা দেখাইলাম না, এখানে যে গ্যাসকেট গুলো এগুলো ভালো আছে মোটামুটি, এখানে টিউবলাসা দিয়ে লাগিয়ে দিবেন ভালোভাবে। তো এটা কিন্তু বিস্তারিত ভিডিও বানাইছি না আমরা, বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে এয়ার কম্প্রেসার রিপেয়ারের এই ইয়ার মধ্যে প্লে লিস্টের মধ্যে আছে, যে একেবারে A to Z কিভাবে কাজ করা হয়, এগুলো একেবারে পিস্টন চেঞ্জ করে বা ভিতরে কি কি আছে ক্র্যাঙ্কশ্যাফট সবকিছু দেখিয়েছি। তো এখানে আমাদের হাওয়ার প্রেসারটা ঠিকঠাক আছে কিনা আর একটু কাজ ছিল সেটা করছি। আর এখানে এই কাজগুলো করলাম দেখুন। তো এখানে সব ঠিকঠাক ভাবে হাওয়া বের হয়ে আসতেছে। তো এক্ষেত্রে আপনারা এই কাজগুলো করতে পারেন। এগুলো কিন্তু তত একটা কঠিন কাজ না আসলে, যারা টেকনিক্যাল কাজ জানেন এখানে কিন্তু সব বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, গায়ের পরিশ্রম কম। এখানে আমরা এই মেশিনের মিটারটা ওয়াশ করে পরিষ্কার করে দিব। দেখুন প্রেসারও ঠিকঠাক আছে। এখন পরিষ্কার করার পর এখানে অটোমেটিক ঠিক মতো বন্ধ হয় কিনা, যখন হাওয়ার প্রেসার বেশি হয়ে যাবে বা হাওয়া লোড হয়ে যাবে ট্যাঙ্কিতে, যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায়, ওই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে খেয়ালের ক্ষেত্রে আমরা যদি এটা বন্ধ করে দিই, দেখুন এই যে এখানে লাল দাগের কাছাকাছি আসলে কিন্তু এই মেশিনে এই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা এখানে সেটিং করে দিয়েছি। এটা কিভাবে সেটিং করতে A to Z ভিডিও আমাদের আছে, আমরা দেখিয়েছি, এখানে দেখাচ্ছি। এই যে হাওয়া ছেড়ে দিলে আবার চালু হবে অটোমেটিক্যালি। তো এই কাজগুলো সোজা কাজ, এখানে কোনো কঠিন কোনো কাজ নাই। আপনারা আমি যতগুলো কাজ করছি এরকম লাইভ একেবারে A to Z ভিডিও দেখাইছি, এটা কিন্তু পুরোপুরি দেখাই নাই, মোটামুটি দেখাইছি আর কি। তো এটা মেন সমস্যাটা দেখাইলাম। আর যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন, যত আইটেমের মোটর আছে, 3 পিস স্মার্টফোন, সাবমার্সিবল, ইজি ব্রেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল থেকে শুরু করে এই বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার কোর্স বা কুকার, ওভেন জাতীয় যে আইটেম গুলো আছে বা পাওয়ার টুলস এর বিস্তারিত চাইলে সরাসরি আমাদের কাছে এসেও কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।